হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30 মতন। চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজ কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করিনি, আজ তো একটু বেলা থেকে ব্লগটা শুরু করছি। আর সকালের সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। আজ কিন্তু আমি আর কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না। আজকে এই ভাঙাচোরা ঘরটাকে আমি একটু গোছাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য এই যে দেখো সকাল সকাল 2 কাপ চা বানিয়ে নিলাম, আর হাজব্যান্ডকে 1 কাপ দিয়ে দেবো আর আমিও 1 কাপ নিয়ে নেব। যেহেতু আজকে ঘরটাকে গোছাবো, অনেকটা টাইম কিন্তু আমার দেরিও লেগে যাবে, তার জন্য একটু রান্নাটা সকাল সকালে সেরে নিলাম। তারপরে কিন্তু আমি ঘর গোছানো শুরু করব। আর ওই দিকে যদি আমি রান্নাটা না করে নিই তাহলে না ঘর গোছাতে অনেকটাই দেরি হয়ে যাবে, তারপরে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে আর খেতেও অনেকটা লেট হয়ে যাবে। তাই কি করলাম, সকাল সকাল একটু ডাল ভাত করে নিচ্ছি। আর এটা করতে তো খুব একটা টাইম লাগে না। আর এই যে আমি আজকে ডালটা না কুল দিয়েই করব, যেহেতু আমটা শেষ হয়ে গেছে সেই জন্য। চলো এদিকে রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই যে কি দিয়ে আমি ঘরটা একটু সাজাবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি কয়েকদিন ধরে অনলাইন থেকে কিছু কিছু জিনিস নিয়ে গোছাচ্ছিলাম, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। এই যে একবারে শেয়ার করব বলে, আর এগুলোই দিয়ে কিন্তু আমি আজকের ঘরটাকে গোছাবো। আর এই সব জিনিসপত্রগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। এই দেখো এটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। খুব একটা দাম নয় কিন্তু এইগুলো, সেই জন্যই আরও আমি নিতে পেরেছি। তো আরও কিছু আছে, দেখো তোমাদের এক এক করে দেখাবো। একটাই নিতে চেয়েছিলাম ওই দেয়াল হ্যাঙ্গিংগুলো, কিন্তু না এটা দেখেও খুব ভালো লেগে গেল। তারপর ভাবলাম চলো দেয়ালে যতক্ষণ অনেকটাই জায়গা আছে আর আমার দেয়ালে তেমন কোনো জিনিসপত্রও নেই, তো এটাকেও নিয়ে নেওয়া যাক, এটাকেও কোথাও না কোথাও রেখে দেব। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমার এই জিনিসগুলো। তো আর নিয়েছি দেখো এই যে ফুলদানিগুলো, এগুলোকে তো নিতেই হবে, এগুলো যদি না নিই ঘরটা সাজানোই যাবে না। তো আমার ঘরে এর আগে অনেকটাই ফুলদানি ছিল, তো দেখলাম কি কয়েকটা জায়গায় আমাকে একটু যদি ফুলদানি দিয়ে সাজাই না তাহলে বেশ সুন্দর লাগবে, সেই জন্য এগুলো নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি খুব কম দামে পেয়ে গেছিলাম, আর সেই জন্যই নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু 8টা ছিল এক জায়গায়, জানো তো, একবারে 8টা অর্ডার করা যাবে। তো সেইভাবেই আমি 8টা নিয়ে নিয়েছি, যে 8টাই কিন্তু আমার কাজে লেগে যাবে, তার জন্য 8টাই অর্ডার করে দিলাম। আর এত সুন্দর লাগছিল আর এত কিউট লাগছিল তোমাদের কি বলবো। দেখো এখানে যে আমি এই যে ভিডিও বানাচ্ছিলাম তাতেই কেমন সুন্দর চকচক করছে জিনিসগুলো, আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। কখন ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু ওই যে ভাবলাম যেদিন আমি ঘর গোছাবো সেদিন তোমাদের একবারে সারপ্রাইজ দেব, তার জন্য কিন্তু আগে থেকে দেখাইনি। আমি কিন্তু আগেই দেখে নিয়েছিলাম, কেন কি অনলাইন থেকে কোনো কিছু আমি অর্ডার করলে সেটা বাড়িতে এলে যতক্ষণ পর্যন্ত সেটা খুলে না দেখবো ততক্ষণ কিন্তু আমার ঘুম কামাই হয়ে যাবে, সেই জন্যই। তো এই যে এখন কিন্তু চটপট করে আমি ঘর গোছাতে লেগেও পড়েছি। এই 4-5 দিন আগেই কিন্তু আমি ঘরটা ভালো করে মাকড়সা টাকড়সা পরিষ্কার করেছিলাম, সেই জন্য অতটা ভালো করে কিন্তু আজকে ঘরটা মাকড়সা পরিষ্কার করতে হয়নি, তবুও হালকা হাতে একটুখানি ঝেড়ে নিয়েছি, আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখন এই যে সোজা এই যে এগুলোকে এখন সুন্দর করে এখানটাতে লাগিয়ে নেব। আর এইগুলো লাগানোর জন্য আমাকে কিন্তু পিন পুঁততে হচ্ছে দেয়ালে, আর সেটাই কিন্তু আমি করে নিচ্ছি। আর সমস্তটা ঘর গোছানোর কাজ কিন্তু আমি নিজে একাই করেছি, কেউ কিন্তু সাহায্য করেনি, কেন কি হাজবেন্ড আছে বাড়িতে, ও আবার একটু ব্যস্ত রয়েছে, সেই জন্য আমাকেই কিন্তু সমস্তটাই একা একাই করতে হয়েছে। আর এগুলো কিন্তু আমি অনেকটা টাইম ধরেই লাগাচ্ছিলাম, কেন কি বলো তো, এখানে ওখানে দিয়ে দেখছিলাম যে কোথায় দিলে ভালো লাগবে, কোথায় দিলে বেশি ভালো লাগবে, এগুলোই কিন্তু দেখছিলাম। তো তারপরে এই যে এইভাবেই দিলাম। তো তোমরা আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস কেমন কেমন করে সাজাচ্ছি সেটা আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর এইখানকার পিনটা আগেই পোঁতা ছিল, কেন কি এখানটায় আমার একটা ঘড়ি ছিল, ঘড়িটা ভেঙে গেছে সেই জন্য ফেলে দিয়েছিলাম, আর এটাকে ওইখানটায় দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমার এই আলমারিটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব, তবে কিন্তু আলমারির ভেতরটা নয়, আলমারির ওপরেরটায়।
তো এই কাপড়টা আমি সকালবেলায় কিন্তু কেচে দিয়েছিলাম। এই যে আলমারির উপরে যে কাপড়টা আমি দিই, এটাকে আমি সকালেই কিন্তু কেচে দিয়েছিলাম, আর সেটা এখন শুকিয়েও গেছে। আর এখন যা রোদের তাপ, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়েই যায়। তো এইখানে এই যে আলমারির উপরে আমার একটু গোছানো তেমন ছিল না, মানে গোছানো বলতে কিছু দেয়া ছিল না, এমনিই ফাঁকা ছিল, তেমন একটা কিন্তু দেখতে ভালো লাগে না। আর ওই যে আমি যে ফুলদানিগুলো আমি অর্ডার করেছি, সেটা কিন্তু এই আলমারির ওপরটার কথায় ভেবেই কিন্তু আমি অর্ডার করেছিলাম। এখানটা পুরো ফাঁকা ফাঁকা লাগতো, সেই জন্য এই ফুলদানিগুলো অর্ডার করে এখানে দেবো বলেই কিন্তু আমি অর্ডার করেছিলাম। আর একটু বেশি করে করেছিলাম যাতে অন্য অন্য জায়গাও কিন্তু আমি ওগুলোকে সাজাতে পারি। আর এই যে আমার যে সোনা মাম্মামের ওয়ার্ড্রপটা রয়েছে, এটাকেও কিন্তু একটু অন্যরকম করে সাজিয়ে নিলাম। আর এই যে বোতলগুলো দেখছো, এটাকে একটু আমি ফুলদানি দিয়ে এরকম করে এখানটা সাজিয়ে নিয়েছি। আর এই বোতলগুলোকে কিন্তু আমি একটু কালারিং করব, তবে কিন্তু বেশি ভালো লাগবে। তবে এখন তো আমার কাছে কালার নেই, আর কালার করতেও পারিনি। ভেবেছিলাম কি একবারে কালার করে তারপরেই কিন্তু ঘরটা গোছাবো, কিন্তু সেটা আর করে উঠতে পারলাম না। আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে কোনো এক সময় করে এগুলো কালার করে নেব, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর আমার ওয়ার্ড্রপের উপরে কিন্তু কোনো কাপড় দেওয়া ছিল না, দেখতে কিন্তু অতটা ভালো লাগতো না, সেই জন্য ওয়ার্ড্রপের উপরে একটা কাপড় দিয়ে ওটার উপরে তারপরে আমি মানি প্ল্যান্ট গাছটা রেখে দিলাম। আর ওই কাপড়টা কিসের জানো? আমার ব্লাউজের পিস। ব্লাউজ বানাইনি, এগুলো অনেক দিন থেকে ঘরে পড়ে আছে, সেই জন্য একটা ওর উপরে পেতে দিলাম। আর ফ্রিজের উপরেটাও কিন্তু একটু চেঞ্জ করে নেব, একটু সিম্পলের মধ্যে দেখো এরকম করে ফ্রিজের উপরটাও সাজিয়ে নিলাম। সব জায়গাটাই কিন্তু বেশ ভালো লাগছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর মাম্মামের যে অন্নপ্রাশনের ফটো ফ্রেমটা ছিল, সেটাকে আমি এখানটাতে দিয়ে দিলাম। আর এই যে দেখো ওয়াল র্যাক বলে না, সেটাই কিন্তু আমি দেখো আমার হাতে কিন্তু আমি এটা বানিয়েছি। তো এইটার উপরে আমি এই যে মানি প্ল্যান্ট গাছটা এখানে রাখবো। এটা তো ওই ঘরে রেখেছিলাম, তোমরা দেখেছিলে, কিন্তু ওইখানে না একটা ফুলদানি রেখে দিয়েছি। যখন আমি ওইটা কিনেছিলাম, তখন একটা বোন আমাকে বলেছিল যে দিদিভাই ওইখানে একটা ফুলদানি রাখবে। তো তখন আমার ফুলদানি ছিল না, আর সেই জন্য রাখা হয়নি। তো এখন যেহেতু ফুলদানি হয়েছে, তার জন্য ওই বুনুটার কথা মতন আমি ওইখানে ফুলদানিটা রেখে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু সমস্ত জিনিসগুলো আমার রাখা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু মুছে নিচ্ছি। একটা বুনু আমাকে বলেছিল তার নামটা যেন আমি আমার ব্লগে নিই, তো বুনুটার নাম হচ্ছে জয়া সিম্পল ব্লগ। তো দেখো বুনু, আমি তোমার নামটা কিন্তু আজকে নিয়ে নিলাম। আর আরেকটা বুনু আমাকে কমেন্ট করেছে যে রান্নাঘরে আমার যে ওই যে থালা বাসনের র্যাকটা, মানে ঝুড়িটা, ওটা কত দাম নিয়েছে। তো বুনু, ওই ঝুড়িটা না আমি কিনিনি, জানো তো, ওটা কিনেছে আমার হাজব্যান্ড আমার বিয়েরও আগে। তো সেই জন্য আমি জানি না ওটার দাম কত নিয়েছে। সরি গো, আমি তোমাকে বলতে পারলাম না। এর মধ্যে কিন্তু আমি স্নান সেরে তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তারপরে একটু রেস্ট নিয়ে এবার এলাম এই যে বাকি কাজটুকু করে নেবার জন্য। জানালার পর্দাটা কিন্তু আমি সকালেই কেচে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে, আর এখন সেটাকে এই যে লাগিয়েও নিলাম। আর এই যে জানালার উপরে দেখছি আমাদের এই ফটো ফ্রেমটা একটু ধুলো পড়েছিল, তাই সেটাকে একটু সুন্দর করে মুছে নিলাম। ব্যাস, এই অবধি কিন্তু আজকে আমার ঘর গোছানোটা ছিল। এবার তোমাদেরকে আমি দেখাবো যে অনলাইন থেকে সামান্য কিছু জিনিস নিয়ে আমার এই ভাঙা ঘরটাকে কী রকম করে আমি গুছিয়ে নিলাম। তো চলো এবার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই যে আমার ঘরটা কেমন লাগছে। আর সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আমার ঘর গোছানোটা কেমন হয়েছে।
তোমরা তো দেখে নিলে আমি কেমন করে আমার এই ভাঙা ঘরটাকে গুছিয়ে নিয়েছি। অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে গোছানো কেমন হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। টাটা।